মহুয়ার সঙ্গে অন্যায় হচ্ছে, এটা তৃণমূলের দাবি। মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকেই শুরু করছেন অভিযান। লোকসভা ভোটের প্রচারে ঝড় তুলতে এবার ময়দানে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণনগর কেন্দ্র থেকে প্রচার শুরু। আগামী 31শে মার্চ কৃষ্ণনগরের ধুবুলিয়ায় সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 24-এর লোকসভা ভোটে বিজেপি অস্ত্র করছে সন্দেশখালী। সন্দেশখালীর ঘটনায় তদন্ত চালাচ্ছে সিবিআই। এই সিবিআইয়ের বিরুদ্ধেই পাল্টা সুর চড়াবে তৃণমূল। আগামী রবিবার কৃষ্ণনগর থেকে প্রচার শুরু করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিবিআইয়ের বিরুদ্ধে সুর চড়াতে তিনি বেছে নিয়েছেন কৃষ্ণনগর কেন্দ্রটি। কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারকে সামনে রেখেই তৃণমূল কংগ্রেস যে লোকসভায় নির্বাচনী প্রচার শুরু করতে চলেছে, অন্তত সেরকমটাই ইঙ্গিত মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচারের শুরু থেকে। তার কারণ 31শে মার্চ মমতা বন্দ্যোপাধ্যায় মহুয়া মৈত্রের কেন্দ্র থেকেই তার লোকসভা নির্বাচনী প্রচার শুরু করছেন। কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র 19-এর ভোটে তিনি এই কেন্দ্র থেকেই সাংসদ হন। কয়েক মাস আগে ঘুষের বিনিময়ে প্রশ্ন তোলার অভিযোগে মহুয়াকে লোকসভা থেকে বহিষ্কার করে দেওয়া হয়। তার বিরুদ্ধে তদন্তও করছে সিবিআই। গত শনিবার তার কলকাতার বাড়ি এবং অফিসে তল্লাশি চালায় কেন্দ্রীয় এজেন্সি। লোকসভা ভোটের মুখে প্রার্থীর বাড়িতে কেন্দ্রীয় এজেন্সির এভাবে হানা দেওয়ার বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল। এই প্রেক্ষাপটে মহুয়ার কেন্দ্র কৃষ্ণনগরে গিয়ে বিরোধিতার সুর সপ্তমে নিয়ে যাবেন মমতা। গত 31শে জানুয়ারি ঝাড়খণ্ডের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে ইডি গ্রেফতার করে। এরপর গত সপ্তাহে গ্রেফতার করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। কেজরিওয়ালের গ্রেফতারের পর থেকেই বিরোধী জোট ইন্ডিয়া এক কাট্টা। সবাই একসুরে আক্রমণ করেছেন মোদী সরকারকে। এরই মাঝে মহুয়া মৈত্রর বাড়ি অফিসে সিবিআই হানা। তাই কৃষ্ণনগরের সভা থেকে কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগে মমতা সুর চড়াবেন বলেই পর্যবেক্ষকদের মত। অনেকেরই ধারণা কৃষ্ণনগরের সভা থেকে সিএএ বিরোধিতাতেও ফের সরব হবেন মমতা। কারণ কৃষ্ণনগরে মতুয়া ভোট ফ্যাক্টর। সিএএ চালু করে মতুয়াদের মন জয়ের চেষ্টা করছে বিজেপি। বিজেপির এই সিএএ অস্ত্রকে ভোতা করতেই সরব হবেন মমতা। মহুয়ার বিরুদ্ধে কৃষ্ণনগর রাজবাড়ির সদস্যকে প্রার্থী করেছে বিজেপি। বিজেপির প্রার্থী তালিকায় তার নাম লেখা হয়েছে রাজমাতা অমৃতা রায়। এ নিয়ে কটাক্ষ শুরু করেছে তৃণমূল। তারা বলছে, এখন আবার রাজমাতা কি? এসব আসলে বিজেপির জমিদারি স্টাইল। তাই বেছে বেছে এরকম একজনকে প্রার্থী করা হয়েছে। এ নিয়েও তৃণমূল নেত্রী আগামী রবিবার সুর চড়াতে পারেন বলে অনেকের ধারণা। সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। এর লড়াই আমি চালিয়ে যাব, এর লড়াই থেকে আমি সরছি না। এর আগে বারবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যন্ত বলেছেন যে সিবিআই কোনো তদন্ত করবে না, দুর্নীতি হবে, অনৈতিক কাজ হবে, বেআইনি কাজ হবে, সিবিআই তদন্ত করবে না। প্রদীপ্ত, 10 বছর, 10টা বছর কম নয়। 10 বছরে কত পথ পেরিয়ে গেল, কটা রাজনৈতিক নেতৃত্ব শাস্তি পেল। আর সব থেকে বড় কথা, আমি একটা কথা উদাহরণ দিই, লগইন পাসওয়ার্ড অন্য একজনকে দেওয়া, সেটা কি অপরাধ নয় মনে করছো? যদি এটা হয়ে থাকে অপরাধ, 100 বার বলেছি, যদি এটা হয়ে থাকে সেটা অপরাধ। কিন্তু তার জন্য যে আইন, সেই আইনের পরবর্তীকালীন পদক্ষেপ, সেটা নিশ্চয়ই তোমরা কেউ ভুলে যাওনি যে সেখানে কি আইনের বলে কি করা হয়েছিল। সব থেকে বড় কথা বলো তো, মানুষের কথা বলছিল না, দেবাশিস বাবুও বললেন মানুষের কথা। আজকে সারদার কেসটা কতদিন ধরে চলছে? 14 সাল থেকে চলছে, সিবিআই এর হাতে রয়েছে। টাকা সম্পত্তি ক্রোক করা হয়েছে, এতগুলো মানুষের ভ্যালিড ডকুমেন্ট আছে, যারা সিএ এর জন্য ভ্যালিড ডকুমেন্ট দেখতে চায়, সেই ভ্যালিড ডকুমেন্ট দিয়ে সেই টাকাগুলো ক্রোক করেছিল, সেই টাকাগুলো ফেরত দিতে পারত। সুদখোর সরকার, ইন্টারেস্ট গুলো খাচ্ছে ব্যাংকে টাকা রেখে। মহুয়া মৈত্রর বিষয়টা অনেকটা আলাদা নয়? আমি আসবো, আমি জনতার কাছ থেকে প্রশ্ন নেব। কার প্রশ্ন আছে এই বিষয়টা নিয়ে, প্লিজ? কার উদ্দেশ্যে? আমার প্রশ্ন টিএমসি কে। ওকে। দোষ করলে সিবিআইডি তো ধরবে, তো সেইটাকে পলিটিক্যালি দেখা হচ্ছে কেন? 100% কারেক্ট। দোষ করলে সিবিআই ধরবে, আমার কথাটা তুমি বোধহয় শুনতে ভুল করেছো। আমি বলেছি শাস্তিটা কোথায় আর মানুষের টাকা ফেরত দেওয়া কোথায়।
10 বছর হয়ে গেল যে সম্পত্তি ক্রোক করা হয়েছে, সেই সম্পত্তির যে ইন্টারেস্টগুলোও তো হয়, সেগুলোও তো মানুষের হাতে ফেরত দেওয়া যেতে পারতো। আবার মুশকিল যেটা হচ্ছে ইডিসিবিআই কে ব্যবহার করার জন্য যে সমস্যা, রাত্রির বেলায় পাল্টে দেওয়া হচ্ছে ইডিসিবিআই এর রেশন বন্টন দুর্নীতির সঙ্গে মহুয়া মৈত্রটাও মিলে যাচ্ছে, কনভিকশন কোথায় সেটাই বারবার তৃণমূল প্রশ্ন করে। মহুয়ার প্রসঙ্গে আসার আগে শুধু আমি একটা কথা বলতে চাই, নিশ্চয়ই দর্শকদের মনে আছে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন আপনারা সকলে বেশি করে সিগারেট খান, সেই এক্সট্রা টাকাটা দিয়ে আমরা সারদার টাকাটা ফেরত দেব। আমি জানি না যারা সিগারেট খান তারা হয়তো নিশ্চয়ই অনেক বেশি সিগারেট খাওয়া বাড়িয়ে দিয়েছিলেন, তবে সারদার টাকা কেউ পেয়েছে কিনা। মহল সেনের নেতৃত্বে টাকা ফেরত দেওয়া হয়েছিল, তবে সিবিআই এর হাতে আছে, সেটা বন্ধ করা হয়েছে। মহুয়া মৈত্র প্রসঙ্গ বড় ইন্টারেস্টিং। মহুয়া মৈত্র মমতা বন্দ্যোপাধ্যায় ধুবুলিয়াতে সভা করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় কি ধুবুলিয়ার সভা থেকে বলবেন যে 250 বছরের প্রাচীন কৃষ্ণনগরের সাং প্রথা, যেখানে বুড়ি মাকে কাঁধে করে নিয়ে যাওয়া হয় বিসর্জনে, তাকে বন্ধ করে দেওয়ার যে প্রচেষ্টা মহুয়া মৈত্র করেছেন তার জন্য ক্ষমা চাইবেন? আমি বলবো মহুয়াতেই আসছি, সেই সংসদের হ্যাঁ, বিষয় বলছি মমতা কি এর জন্য ক্ষমা চাইবেন? মমতা বন্দ্যোপাধ্যায় কি মহুয়া মৈত্রের মা কালীর বিরুদ্ধে অপশব্দের জন্য যে মহুয়া মৈত্র বলেছিলেন তার ক্ষমা চাইবেন? মহুয়া মৈত্রের দীর্ঘদিনের দাবি ছিল ধুবুলিয়াতে ফ্লাইওভার করবেন, বাতকুল্লাতে ফ্লাইওভার, সেই ফ্লাইওভার যে হয়নি আজ অব্দি। 5 কোটি টাকা সংসদ তহবিল থেকে একটা শ্মশান, আমি সুমনদার কাছে আসবো, একটা শ্মশান আর একটা শৌচালয় তৈরি হয়েছে সংসদের তহবিল থেকে, তার জন্য ক্ষমা চাইবেন? কৃষ্ণনগরের জল জীবন আমি দুটো বিষয় দেখছি। মমতা কি জলঙ্গি বাঁচাওয়ের জন্য যে বাঁচানো হয়নি তার ক্ষমা চাইবেন? পুরোটাই উন্নয়ন হলো। কোন বিদ্যাধরী পাগলাচণ্ডী মহুয়া মৈত্রর বিরুদ্ধে উন্নয়ন কি হয়েছে না হচ্ছে সেই প্রশ্ন তুলছেন, কিন্তু মহুয়া মৈত্র যে লগইন পাসওয়ার্ড দিয়েছেন সেই প্রশ্ন তোলা হচ্ছে না বিজেপির পক্ষ থেকে এখন। আবার তৃণমূল বলছে সারদা নারদার সঙ্গে কনভিকশন নেই, আর এখানে একই রকম লগইন পাসওয়ার্ড তোলা হচ্ছে। আমার বলার কথা তো, যেদিনকে মহুয়া মৈত্রর সাসপেনশন এবং বহিষ্কার নিয়ে আলোচনা হয়েছিল, সেদিনকে পার্লামেন্টে দাঁড়িয়ে জেডিউর একজন এমপি, আমি সেটাই চেক করে নিলাম, রেকর্ডেড আছে, গিরিধারী যাদব বলেছিলেন যে আমি সারা জীবনে, উনি দুটো টার্মের এমপি, মহুয়া তো একটা, আমি সারা জীবনে কোনোদিন নিজের লগ ইন পাসওয়ার্ড নিজে করিনি, অন্য লোককে দেওয়া আছে, উনি সেই করে। ওম বিড়লা শুনে চমকে গেছিলেন। তখন বলা হয়েছিল যে পার্লামেন্টের কোন কোন এমপি নিজেরা লগ ইন পাসওয়ার্ড ব্যবহার করে সেটা দেখা যায়। দেখুন, বলেছিলেন আমার পিএ কে দেওয়া আছে একদম। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় তার মতো করে রাজনীতি করছেন এবং তৃণমূল এটা জানে যে অরবিন্দ কেজরিওয়ালের পর বিজেপির পরবর্তী প্ল্যান মহুয়া মৈত্রকে গ্রেফতার করা। সেটা আন্দাজ করেই মহুয়া মৈত্রর জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রচারটা শুরু করতে চাইছেন, সেটা বেসিক্যালি ভিকটিম কার্ড খেলা। সেটা তৃণমূল তার মতো করে সাজাবে। জবাব একদম 10 সেকেন্ড। যার কথা বললেন তার কাছে পিএর কাছে লগইন আইডি পাসওয়ার্ড দেওয়া ছিল, সেটাও থাকতে পারে না, থাকতে পারে না, ঠিক আছে না, ঠিক এই কারণেই আইনের কথাটা বলেছিলাম। এবং কিন্তু মহুয়া মৈত্রের একই সময় একই দিনে ভারত সরকারের আইন নিয়ে প্রশ্ন হচ্ছে। ওকে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে একই লগইন আইডি পাসওয়ার্ড দিয়ে, কোনোটা একদিন ব্যাঙ্গালোর, একবার একই সঙ্গে আমেরিকা, একই সঙ্গে দিল্লি, একই সঙ্গে হতে পারে না। এটা কি প্রতিহিংসা পরায়ণতা? এটাও কথা, এই জিনিসটা এখনো সাবজুডিস আছে, কিন্তু যে বক্তব্যটা হাইকোর্টেও একটা অবজারভেশন এসেছে যে একজন সিটিং এমপি, সেই এমপি যখন প্রচারে যাবে তার জন্য লেভেল প্লেইং ফিল্ডটা দিতে হবে। এটা আমি কেন উল্লেখ করলাম, কারণ ভারতবর্ষের আইনে 3টে খুব ইম্পর্টেন্ট ক্লজ আছে। না, আইন সবার জন্য সমান, সেটা অজিত পাওয়ার হোক কি মহুয়া মৈত্র, এতে কোনো সন্দেহ নেই। সন্দেহটা হচ্ছে যে তোমাকে কাকে গ্রেফতার করতে হয়, কখন করতে হয়। যদি সে পালিয়ে যেতে পারে, যদি সে তথ্য প্রমাণ লোপাট করতে পারে, তিনি তো প্রার্থী হয়েছে। তিন যদি সে কোনো সাক্ষ্যকে ভয় দেখাতে পারে। যে সাংসদ বা যে সংসদীয় প্রার্থী, তার পুরো ভিজিলেন্সটা করে ইলেকশন কমিশন, তাকে একটা যুক্তিও হয় না। আমি আবার বলছি, আইন সবার জন্য সমান, কিন্তু মানে এটাকে তুমি সময় বুঝে একটা কেজরিওয়ালের মতোই বিষয় দেখছো দেবাশিস দা? এটা আসলে বোধহয় কোথাও একটা ভুল হচ্ছে এবং বাড়তি প্রচারের সুযোগ করে দিচ্ছে মহুয়া মৈত্রকে। তার কারণ এখানে দুটো মাত্র জায়গায় আমি বলবো, আমি প্রদীপ্তর কথার সাথে একটা জায়গায় সহমত। গত 1 দশকে আমাদের রাজ্যে দুর্নীতি হয়নি এরকম ক্ষেত্র খুঁজে বের করা খুব কঠিন। ওকে, এবং প্রতিটি ক্ষেত্রেই কোর্টে যাওয়া হয়েছে,
এবং বিস্ময়কর ব্যাপার, তৃণমূল কংগ্রেসের বর্তমান রাজ্য না, এটাকে সরকার, মহুয়াকে বেশি আমি আসছি, আমি প্রচারে relate আনা করছি। হচ্ছে কেন? না, রিলেট করছি। একটু তাড়াতাড়ি প্লিজ। হ্যাঁ, সেটা হচ্ছে যে মানুষের ট্যাক্সের পয়সা দিয়ে দুর্নীতির যাতে তদন্ত না হয় তার জন্য ভারত সেরা লয়ারকে তৃণমূল কংগ্রেস নিয়োগ করছে, সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করছে দুর্নীতিকে মোকাবিলা করার জন্য। এটা আমাদের প্রতিদিনের অভিজ্ঞতা প্লিজ 10 বছর। আরেকটু তাড়াতাড়ি। আর সিবিআই ইডি তদন্ত গত 10 বছরে সমস্ত ক্ষেত্রে চলছে। প্রশ্ন উঠছে এর মধ্যে কোনো রাজনৈতিক বোঝাপড়া কাজ Okay, করছে কিনা। রাজনৈতিক বোঝাপড়া আমি 20 সেকেন্ড সময় নেব। 20 সেকেন্ড একটা সময়। মিনিট, এটা আমরা Okay. কখনো কেউ বিশ্বাস করতে চাই না যে আমাদের দেশের ইডি এবং সিবিআই দপ্তর যাবো, এতটা okay, অপদার্থ, হ্যাঁ। 1 দশক ধরে এই 20 রাজ্যে সেকেন্ডে কোনো জবাব, রাজস্বী। দুর্নীতির শেষ পেশ কোথাও হদিশ Okay, করতে please, পারছে দেবাশিস না। দা। কিসের মহুয়া মৈত্র নিয়ে আমরা আলোচনা করি? অভিষেক দা এখন বললেন যে ভয় দেখানোর ব্যাপার আছে কিনা মহুয়া মৈত্রকে অ্যারেস্ট করা যায়। আমি নিজে মহুয়া মৈত্রের নামে কৃষ্ণনগর কোতোয়ালি থানায় কমপ্লেন করেছি এবং ইলেকশন কমিশনেও Okay, জানিয়েছি। okay. উনার যে অডিও ক্লিপিংটা বেরিয়েছে যেখানে উনি বলছেন প্রয়োজনে নিম পাতা দিয়ে ভোট করাবেন, দেওয়াল তার দখল মানে তো করুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিকই প্রশাসনিক বলেছে, একটা সময় এই 100% সময় backup আশঙ্কা পাবে। হচ্ছে, সুমনদাও যেটা বললেন যে ইমিডিয়েট কেজরিওয়ালের পরে গ্রেফতারির সম্ভাবনা, আশঙ্কা হচ্ছে তৃণমূলের, মহুয়া মৈত্রর। আবার একটু দিলীপ ঘোষে আসি, কারণ এই দুর্নীতি নিয়ে আরো একটা প্রসঙ্গ আছে, সে বিষয়ে আসবো। দুর্নীতি তো আলোচনায় আসবেই, কারণ দেবাশিস দা যেটা বললেন, গুণে শেষ করা যাবে না কোন ক্ষেত্রে। দিলীপ ঘোষ খড়গপুরে বিধায়ক ছিলেন,